আগামীকাল ভারত বাংলাদেশ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। বিএনপি নেতারা ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন। এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা বলেন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাংলাদেশের আস্ফালনের বিরুদ্ধে এই মন্তব্যের মাধ্যমে তারা ভারতের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন। এদিকে এই উস্কানিমূলক মন্তব্যের পর পাল্টা আক্রমণ করেন পশ্চিমবঙ্গ বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি বলেন, বাংলাদেশ যদি এমন মন্তব্য করে তবে ভারত তার স্বার্থ রক্ষায় কঠোর পদক্ষেপ নেবে। সুকান্তের অভিযোগ, বাংলাদেশ রাজনৈতিকভাবে উত্তেজনা বাড়িয়ে ভারতের সীমান্তে সমস্যা সৃষ্টি করতে চাইছেন। এছাড়া তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষও এই বিষয়ে নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের নেতারা বেতের তৈরি কপ্টারের মতো ভাবছে কলকাতা দখল করবে, যা একেবারে হাস্যকর। এই ঘটনায় ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুই দেশের বৈঠককে কেন্দ্র করে এসব তিক্ত মন্তব্য সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে। আপত্তিকর ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে তো আমরা কেউ উড়িয়ে দিচ্ছি না, আমরা তো তাতে উদ্বেগ প্রকাশ করছি। আমরা বলছি সেইগুলোর সুযোগ নিয়ে বিজেপি এখানে নানা ধরনের অপপ্রচারে ধর্মীয় মেরুকরণ করছে। ফলে চিন্ময় কৃষ্ণ দাসের অ্যারেস্ট বা আরও সন্ন্যাসীদের হ্যারাস করা বা হিন্দু পরিবারের উপর আক্রমণ, আমরা তো সেটার উদ্বেগ প্রকাশ করছি বলেই আমরা সবাই প্রতিবাদ করছি। কিন্তু আমরা বলছি, যদি শুভেন্দুবাবুর মনে হয় যে এগুলো নিয়ে তারা এত চিন্তিত, তিনি এই কৈফিয়তটা দিন। যদি এগুলো নিয়ে তারা এত চিন্তিত, তাহলে তার দিল্লি সরকার আঙুল চুষছে। যদি এটা নিয়ে তারা এত চিন্তিত হয়ে থাকেন, তাহলে দিল্লি সরকার আঙুল চুষছে। উনি এখানে পেট্রাপোল, উনি এখানে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী অমিত শাহ বিদেশ মন্ত্রীকে কেন বলছেন না যে বাংলাদেশে হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে? আমরা তো সেই জন্য আজও রাজভবনে এখানে দাঁড়িয়ে আছি নগেন্দ্র মঠ মিশনের তরফ থেকে। এই জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা বুঝতে পারছি খারাপ ঘটনা ঘটছে, কিন্তু আমাদের এখতিয়ার নেই, কারণ ওটা আলাদা দেশ, এখতিয়ার কেন্দ্রীয় সরকারের। শুভেন্দু অধিকারী মূল বিষয় থেকে সরে, যেহেতু এর উত্তর দিতে পারছেন না, এই যে কেন্দ্রের নীরবতা, কেন্দ্রের নিষ্ক্রিয়তা, কেন্দ্র আঙুল চুষছে, অথবা ধরে নিতে হয় যাতে এই রাজ্যে বিজেপি ধর্মের নামে ভেদাভেদ করে মিটিং মিছিল করতে পারে, তার জন্য স্পেস দিচ্ছে। বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, কেন্দ্রীয় সরকার থামাচ্ছে না, তারা বিজেপিকে বলছে ওটা দেখিয়ে ভোটের মার্কেটিং করো, ভোটের মার্কেটিং করো। শুভেন্দু অধিকারীরা আগে, তাদের যদি এত উদ্বেগ, তাহলে তাদের দিল্লিতে যারা বসে আছে তারা কেন ব্যবস্থা নিচ্ছে না? সরকারি ক্ষমতা তো তাদের হাতে। আমরা একবারও বলিনি যে বাংলাদেশে যা যা ঘটছে সবটা অপপ্রচার। আমরা বলছি তার সঙ্গে রং চড়িয়ে এবং বাংলার মাটিতে ভেদাভেদ, ধর্মীয় মেরুকরণ করে ভোটের রাজনীতি করছে বিজেপি। শুভেন্দুবাবু দয়া করে বিকৃত করে ব্যাখ্যা করবেন না, আপনি বরং প্রথম জবাব দিন। আপনাদের একেবারে উদ্বেগ বুক ফেটে বেরোচ্ছে, তাহলে সেটা দিল্লির নেতাদের বোঝাতে পারছেন না কেন? কেন কেন্দ্রীয় সরকার 56 ইঞ্চি সারা পৃথিবী বেরিয়ে বেড়াচ্ছেন, পাকিস্তানে বিনা আমন্ত্রণে নেমন্তন্ন বাড়ি চলে যেতে পারেন, তিনি কেন এখন গিয়ে ঢাকায় নামছেন না? কেন নামছেন না? কিসের জন্য নামছেন না? ফলে আমরা তো এই প্রশ্নগুলো তুলছি, তার থেকে নজর ঘোরাতে আপনারা এই কাজগুলো করছেন। বাংলার মাটিতে ধর্মের নামে রাজনীতি, ভেদাভেদ আমরা করতে দেব না। না, এগুলো তো নিশ্চয়ই প্রশাসনিক ব্যাপার, তারা বলবেন। এখন যদি কেউ ঠিক করে নেয় যে যে কোনো জায়গায় আমরা গন্ডগোল করব, আজকে তো গন্ডগোল করেছে, আজ তো গন্ডগোল করেছে, গতকাল তো নন্দীগ্রামে গন্ডগোল করেছে, বিজেপি হামলা করেছে, আমাদের ছেলে মারা গেছে। তো যারা গন্ডগোল করছে তারাই আবার গিয়ে আবার কেন্দ্রীয় বাহিনী চাইছে। এগুলো সব মানে রাজনৈতিক নানা ধরনের কাণ্ড কারখানা। অত গন্ডগোল করে কি হলো? একটা কর্মীর প্রাণ চলে গেল তৃণমূলের, কিন্তু ভোটটা তো বিজেপি জিততে পারেন। তো ভোটের হারার আতঙ্ক থেকে, এই তো পশ্চিমবঙ্গেও তো বলেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করবে, কেন্দ্রীয় বাহিনী ভোট করবে। তো 21-এর বিধানসভা নির্বাচন, 24-এর বিধানসভা নির্বাচন কি হয়েছে? কেন্দ্রীয় বাহিনী কানুক আর যাই থাকুক, তৃণমূল কংগ্রেস জনগণের সঙ্গে আছে, জনগণ তৃণমূলের সঙ্গে আছে। ফলে ওইসব কেন্দ্রীয় বাহিনী টাইনি যেখানেই থাকুক, জিতবে কারা? তৃণমূল কংগ্রেস।